একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগফল হিসেবে কত পেলাম জানি না, তার সাথে কিছু একটা যোগ করে কিছু একটা পেলাম। তাহলে কোন সংখ্যাকে ভাগ করেছিলাম, ভাগফল হিসেবে কত পেলাম? এই যে যে একটা ক্রিটিক্যাল মনে হচ্ছে বিষয়টা, এই বিষয়টার জটিলতা মুক্ত করতে হবে, কারণ পরীক্ষায় এই ধরনের সমস্যা তুমি পাবে। একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা কি আছে পড়ি আগে। একটি সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার পর 9 যোগ করলে 18 পাওয়া যায়, সংখ্যাটি কত? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেএনবিএসটি, জেএনবিএসটি 2026-এর জন্য। একদম সত্য করে একটা অঙ্ক এখানে দেওয়া হলো, কিন্তু অঙ্কটা ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে এই অঙ্কটি তোমরা পরীক্ষার হলে সঠিক সমাধান করতে পারবে না। আগে বুঝে নাও ভালো করে। 8 দিয়ে ভাগ করার পরে তুমি 9 যোগ করেছো, আর 9 যোগ করে 18 পেয়েছো, সংখ্যাটি কত? তাহলে এই যে যে সংখ্যাটা, সংখ্যাটা এর মধ্যে কোনটা? তুমি 8 দিয়ে ভাগ করেছো, কিছু একটা এখানে পেয়েছো, এখানে কিছু একটা পাওয়ার পরে তুমি তার সাথে 9 যোগ করেছো, 9 যোগ করে 18 পেয়েছো। তাহলে নির্ণয় করতে বলছে এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে এই ভাজ্য। তাহলে ভাগ অঙ্কের ভাজ্যটা তোমাকে নির্ণয় করতে বলা হলো। এবার এটাকে কিভাবে আমরা নির্ণয় করব, তাই তো? এবার দেখো, এইখানের সংখ্যাটা তুমি জানো না, তুমি যদি ভাজক, এই ভাজকটাকে জানো আর এই ভাগফলটা যদি তুমি জানো, তাহলে ভাজ্যটা নির্ণয় করতে পারতে। তুমি ভাগফলটা জানো না, ভাগফল কোন একটা সংখ্যা যার সাথে 9 যোগ করে তুমি 18 পেয়েছো, তাহলে এই জায়গাটায় কত আছে এইটাকে তো তোমাকে জানতে হবে। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 18। তাহলে যোগফল থেকে একটা সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যা পাওয়া যায়। এবার আমরা কি করতে পারছি, এই জায়গাটায়, এই যে জায়গাটায় যে সংখ্যাটা ভাগফল হিসেবে পাওয়ার কথা ছিল, সেই ভাগফলটা আমি জানতাম না, এবার জেনে গেছি। ভাগফলটা কত, এখানে ঢাকা রয়েছে, তাই তো? এই ঢাকা জায়গাটাতে ভাগফল যেটা আছে সেটা হচ্ছে 9 আছে। এটা যদি তুমি জেনে যাও তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হলো, যে এইখানে 8 দিয়ে ভাগ করেছো এমন একটা সংখ্যাকে যে ভাগফল হিসেবে 9 পেয়েছো, তাহলে এই ভাজ্যটা কত? ভাজ্য ইকুয়াল টু, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল 72। তাহলে তোমার নির্ণেয় উত্তর কত আসছে? 72 আসছে। তাহলে এই অঙ্কটাকে আমরা আরেকবার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নেব। তার আগে প্রমাণ করে দেখি যে 72কে 8 দিয়ে ভাগ করে 8 নং 72 পেলাম, এই 9-এর সাথে আবার 9 যোগ করে 18 কি পেলাম? হ্যাঁ পেলাম। তাহলে এবার আমরা বলতে পারলাম যে প্রমাণিত হলো। এই প্রমাণিত হবার পর এবার আমাদের আবার আসতে হবে কি, যে সংখ্যাটাকে ভাগ করতে বলেছে 8 দিয়ে, সেই সংখ্যাটা কত আমি জানি না, তার সাথে 9 যোগ করে 18 পাবো। এখানে এই 18 থেকে 9কে বিয়োগ করে 9, এই জায়গায় 9 হবে সেটা নির্ণয় করে নেব। এই 8 এবং এই 9কে গুণ করে আমি সেই সংখ্যাটা পাবো যে সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এবার আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এইরকম আরো 5টি অঙ্ক সংখ্যা পাল্টে তুমি গঠন করো, তারপরে তুমি সমাধান করো, তোমার এই বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে তোমার কাছে এই অঙ্ক একদম সহজ মনে হবে এবং একটি নম্বর তুমি সিকিউর করতে পারবে। আজকে ক্লাস শেষ করছি, টাটা।